এবার মুর্শিদাবাদের খবর, আগুনে ভস্মীভূত বসত বাড়ি মুর্শিদাবাদের বড়ইয়ার পাঁচতুপি গ্রামে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ট্যাক অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এই শীতের আবহে আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক বসত বাড়ি। মুর্শিদাবাদের বড়ইয়ার পাঁচতুপি গ্রামের এই ছবি আপনারা দেখছেন। টালির চালের বাড়ি আগুনে পুড়ে ছারখার। ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও গৃহস্থ আজ ঘর ছাড়া, সর্বহারা হয়ে গিয়েছেন। মুর্শিদাবাদের বড়ইয়ায় পাঁচতুপি এলাকায় এই আগুন, বসত বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। পাঁচতুপি গ্রামের এই ছবি, হঠাৎ আগুন লাগে। এলাকার মানুষ তড়িঘড়ি হাত লাগান। ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণ হয়, দাউ দাউ করে জ্বলছে আগুন। ভস্মীভূত বসত বাড়ি, টালির চালের বাড়ি পুড়ে খাক এবং এই বাড়ির ভেতরে হঠাৎ বিস্ফোরণ। অনুমান করা হচ্ছে রান্নার জন্য মজুদ গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার বিস্ফোরণে আরও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের বড়ইয়ায় পাঁচতুপি এলাকায় এই অগ্নিকাণ্ড। ভিক্টর আমাদের প্রতিনিধি জানাবেন কটায় আগুন লাগে, কখন লাগে, ক্ষয়ক্ষতি কি, আর এই আগুন লাগার প্রাথমিক কারণ কি মনে করা হচ্ছে ভিক্টর? একদমই দেখো অভিজ্ঞতা, এই ঘটনাটি মুর্শিদাবাদের বড়ুয়ার যে পাঁচতুপি গ্রাম রয়েছে সেই পাঁচতুপি গ্রামের দক্ষিণ পাড়া এলাকায়। আমরা যেটা জানতে পারছি, বাড়ির উপর দিয়ে যে বৈদ্যুতিক ইলেকট্রিক তার, সেই ইলেকট্রিক তার কোনো রকম শর্ট সার্কিট হয় এবং সেখান থেকে আগুন বের হতে থাকে। সেই আগুনই এই যে বাড়ি, বসত বাড়ি, রীতিমতো অত্যন্ত জনবহুল এলাকা, একদম দেখলেই বোঝা যাচ্ছে যে ছবি। আশেপাশে প্রচুর একদম বসত বাড়ি রয়েছে। সেই একটি বাড়ির মধ্যেই কিন্তু রীতিমতো পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে যায় কার্যত আগুনে। সর্বস্ব বাড়ি যা যা আসবাবপত্র, কোনো হতাহতের খবর না থাকলেও যা যা বাড়ির মধ্যে থাকে সমস্ত কিছুই কিন্তু রীতিমতো একদম পুরো ভস্মীভূত হয়ে যায়। আচমকায় আগুন লেগে যাওয়ার কারণে কোন রকম কোনো জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি পরিবার বা পরিজন বা গ্রামবাসীরা করতে পারেনি। তারা সকলেই আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিল। একাধিকবার দমকলে যোগাযোগ করা হলেও দমকল যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লেট করে। এখনো পর্যন্ত দমকল পৌঁছায়নি বলে খবর। তবে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা বিপুল পরিমাণ হয়ে গেছে। একেবারে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। ধন্যবাদ ভিক্টর, পরিস্থিতির দিকে নজর থাকছে আমাদের।